প্রথম কথা হলো যে আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। তো আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার, WHO ডেফিনেশন যেটা আপডেটেড হয়, হ্যাঁ, সে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সেটা will be the constitutional obligation for the government and also the constitutional right for the population. এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিক মতো অর্গানাইজ করি। এটা একটা ফান্ডামেন্টাল কথা। দ্বিতীয় হলো যে যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি ইস্যুগুলো আলাপ করবে। আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক জায়গায়, হ্যাঁ, সেটা এক জায়গায় থাকবে না। দেশে অনেকগুলা প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি। এবং ঢাকা, বাংলাদেশের মেইন দুইটা শহর, বড় শহর ঢাকা এবং চট্টগ্রাম একটা পাহাড়ি এলাকা, মানে অনেকগুলো আছে, ডিটেলস আছে। আর একটা হলো যে স্বাস্থ্য শিক্ষা, এই জিনিসটা ট্রান্সফারেবল জব দেওয়া হতে পারে না, পার্ট টাইম জব দেওয়া হতে পারে না। সেটা আমরা রেকমেন্ড করছি যে এই স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটগুলো সবগুলো এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মতো হবে, সুতরাং ট্রান্সফারেবল জব হবে না। এবং এখানে যারা একাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম, মানে ওই ইনস্টিটিউশনের বাইরে প্র্যাকটিস করবেন। তো যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে, কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউশনের প্রাইভেট রুগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম প্লাস তার জন্য কিছুটা ইনকাম ব্যবস্থা করা যেতে পারে। তো এই হলো আমাদের জনস্বাস্থ্য, হ্যাঁ, জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার আলাদা না, সে তো বলছি প্রাইমারি। তো এই এবং এনাফ এমফেসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়। তো ডিটেলস আছে, আমি সংক্ষেপে বললাম। অন্যরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমিশনের মেম্বাররাও রেসপন্ড করতে